শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি লোটে মাছের ঝোল। এই লোটে মাছের ঝোল রেসিপি কিভাবে করেছি সেটা সাথে না থাকলে আপনারা বুঝতে পারবেন না। সিম্পল ও সহজ পদ্ধতিতে একটু অন্যরকমভাবে এই লোটে মাছের ঝোল রেসিপি শেয়ার করছি। এখানে কিভাবে করেছি তাই সেটা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। লোটে মাছের ঝোল রেসিপি, চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 1 কেজি প্রায় লোটে মাছ আছে, পরিষ্কার করে কেটে 2 টুকরো করে ধুয়ে রেখেছি। আর তার সাথে এরকম আলু সরু সরু করে নিয়েছি। আর সাথে আছে কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ ও টমেটো। এই হচ্ছে মোট উপকরণ, বেশি কিছু এখানে লাগবে না। লোটে মাছের ঝোল বেগুন আলু দিয়েও করা যায় এবং এইভাবে সরু সরু আলু কেটে এইভাবে ঝোলটা একবার একটু করে নেবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। তাই তেল গরম হয়ে যাওয়ার পরই আলুগুলো এখানে ভেজে নেওয়ার জন্য রেডি করছি। কড়াতে আলুগুলো রীতিমতো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আলুগুলোকে একটু কড়াভাবে ভেজে নেবো, যাতে রেসিপিটি বানাতে বেশিক্ষণ টাইম না লাগে। এমনি লোটে মাছ খুব হালকা মাছ, নরম মাছ, তাই বেশিক্ষণ ঝোল ফোটালে মাছটা ভেঙে যায় বেশি। তাই আলুটা আগে থেকে ভালোভাবে ভেজেই রাখবো রেডি করে, যাতে মশলা কষানোর সাথে আলুটা আরও সিদ্ধ বা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। নুন আর হলুদ দিয়ে আলুগুলো এখানে এইভাবে ভেজে নেবো। আর ঠিক আলু ভাজার মতন করেই কিন্তু আলুটা কেটে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন লোটে মাছের ঝোল রেসিপি, আশা করি সকলের ভালো লাগবে। তাই নুন আর হলুদ দিয়ে মাছটা এইভাবে আমি ভেজে নেব, মাছ বলতে আলুগুলো ভেজে নেব। এইভাবে আলুগুলো দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তো এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এবার দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে। এবার একটা পাত্রে আলুগুলো আমি তুলে নেব। এর আগে তো অনেকে অনেক রকমভাবে লোটে মাছের ঝোল রেসিপি শেয়ার করেছে, তাই আমি কিভাবে করেছি সেটাই একটু শেয়ার করলাম। আশা করি সকলেরই ভালো লাগবে। গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না, খাওয়া হয়ে যাবে। লোটে মাছের ভর্তাও রেসিপি ছাড়া আছে, লোটে মাছের ঝোল রেসিপি ছাড়া আছে এবং লোটে মাছের এই ধরনের ঝোলটাও শেয়ার করছি। এবার এখানে মাছগুলোকে আমি কিন্তু হালকাভাবে ভেজে নেব। এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে বেশিক্ষণ লাগবো না কড়াতে, তাই এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে আমি যথারীতি ভেজে নেবো এইভাবে। এবার মাছগুলোকে আমি তুলে নেবো একটা পাত্রতে। মাছ ভাজা রেডি হয়ে গেছে। এইভাবে সেম মাছগুলো আরও মাছ আছে সেগুলো ঠিক সেম প্রসেসে ভেজে নেবো। এই মাছগুলো তুলে নিলাম। এবার এই মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি মাছগুলো এইভাবে দিয়ে ভাজতে থাকবো। ততক্ষণে আমি বলে দিই, আমি শ্রাবণীর সাথে আমার এই চ্যানেলটি সবাইকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার। এবার এখানে মাছ পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার রেসিপিটি বানানোর জন্য যথারীতি কড়াতে আমি তেলটা দিয়ে দিলাম। ওই কড়াতেই তেল দিলাম, 1 চামচ মাছ ফোড়ন দিলাম ঝোলের জন্য। এখানে বেশি কিছু দেবো না। এবার কুচানো লঙ্কার পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবো এই তেলের উপরে। যেহেতু তেলটা কড়া করে হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিয়েছি আগে থেকে। এবার লঙ্কার পেঁয়াজটা 2-3 মিনিট লাগবে না, 2 থেকে 1 মিনিট থেকে 2 মিনিট এরকম লাগবে পেঁয়াজটাকে ভাজতে। কালারটা চেঞ্জ হলেই এবার এখানে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তার আগে বলি, টমেটোটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, তাই এখানে আমি টমেটো একটা দিয়ে দিলাম। দেখুন কানা দিয়ে একটু 2 টুকরো করে এইভাবে দিচ্ছি। একটাই টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের, এখানে বেশি কিছু দিতে হবে না। পেঁয়াজ ভাজার পরে কিন্তু টমেটো দিতে হবে। এই টমেটো তো দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আগুনের কিছু অসুবিধা হয় না। এবার এখানে দেখুন আলু টমেটো
হয়ে গেছে। এবারে আলুটা এবারে মশলা কষিয়ে নেওয়ার পরে আমি আলুটাও দেবো, কিন্তু এখন না। এখন আমি কী করবো, এই সাথে মশলা থাকা ঘরে থাকা উপকরণগুলো এখানে একে একে অ্যাড করবো। যেমন নুন, হলুদ, জিরে, ধনে, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইভাবে পরপর আমি দিয়ে দেবো মশলার সাথে। মশলাটা ভালোভাবে পেঁয়াজ আর টমেটো লঙ্কার সাথে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধ না থাকে জিরে ধনের। এইভাবে দেখুন বন্ধুরা, একটু অল্প পরিমাণ জল দিতে হবে। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। দেখুন কালারটা কত সুন্দর চলে আসবে আস্তে আস্তে। মশলা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি আলুগুলো দিয়ে দেবো মশলার সাথে, যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। দেখুন মশলার সাথে ভালোভাবে আলুটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেবো। তারপর আমি হালকা হাতে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এই পর্যন্ত আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলো একে একে অ্যাড করে দেবো। একদম হালকা হাতে মাছগুলো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ভেঙে না যায়। এমনি খুব নরম সফট মাছ, তাই এখানে হালকাভাবেই ব্যবহার করতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসছে, দেখতেও লোভনীয় লাগছে। আশা করি সকলেরই পছন্দ হবে রেসিপিটি। তাই একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করুন আর সকলের মন জয় করুন। আমি লোটে মাছের ঝোলটা বেশিরভাগটা এইভাবেই করি, আবার অনেক সময় ভর্তা বা বেগুন আলু দিয়ে ঝোল করি। তা আমার বাড়িতে সবাই এটাই পছন্দ করে। আমি এইভাবেই, আমি একবার ভাবলাম যে আপনাদের কাছে একবার একটু শেয়ার করি, তাই একটু শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। থ্যাংকস ফর ওয়াচিং।